আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিপ্লবী ওসমানের কফিনে বাংলাদেশের পতাকা, জানা যায় হাজারো মানুষের ঢল। সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সন্ত্রাসীদের পলায়ন রোধে কঠোর অবস্থানে প্রশাসন। পররাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি, নির্বাচন নিয়ে অন্য কোনো দেশের উপদেশ নেবে না ঢাকা। রাজশাহীতে 5 বছর পর 12তম সমাবর্তন, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ভেনেজুয়েলার সাথে যুদ্ধের সম্ভাবনা, ট্রাম্পের বক্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়। ভারতের ভিসা নীতি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গুরুত্বপূর্ণ বক্তব্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিপ্লবী ওসমানের কফিনে বাংলাদেশের পতাকা, জানা যায় হাজারো মানুষের ঢল। বিপ্লবী নেতা ওসমানের মরদেহে জাতীয় পতাকা মুড়িয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ বিদায় জানাতে জড়ো হন হাজারো মানুষ। পরিবারের পক্ষ থেকে বিশৃঙ্খলা না করার অনুরোধ জানিয়ে মরহুমের বোন বলেন, ওসমানের আদর্শ ছিল শান্তি ও বিপ্লব। মরদেহ তার নিজ গ্রামে দাফন করা হবে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে তার পরিবারের সকল দায়িত্ব নেওয়া হবে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সন্ত্রাসীদের পলায়ন রোধে কঠোর অবস্থানে প্রশাসন। শেরপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের সম্ভাব্য পলায়ন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মধ্যরাত থেকে সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে কোনো অপরাধী যেন দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবেদনশীল পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি, নির্বাচন নিয়ে অন্য কোনো দেশের উপদেশ নেবে না ঢাকা। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে কড়া বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন কখন হবে এবং কিভাবে হবে তা বাংলাদেশের জনগণের বিষয়। বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক থাকলেও অভ্যন্তরীণ বিষয় বা নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কোনো দেশের অযাচিত উপদেশ ঢাকা গ্রহণ করবে না। তিনি আরও বলেন, দেশ গড়ার কাজে সরকার এখন সংস্কারে মনোযোগী। রাজশাহীতে 5 বছর পর 12তম সমাবর্তন, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। দীর্ঘ 5 বছর প্রতীক্ষার পর অনুষ্ঠিত হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 12তম সমাবর্তন। সমাবর্তন ঘিরে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। হাজার হাজার গ্র্যাজুয়েট শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের এই বিশেষ মুহূর্তটি উদযাপন করছেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের উপস্থিতিতে ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হওয়ায় পুরো রাজশাহী শহর জুড়েই আনন্দ বিরাজ করছে। ভেনেজুয়েলার সাথে যুদ্ধের সম্ভাবনা, ট্রাম্পের বক্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়। আন্তর্জাতিক রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার সাথে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার এই মন্তব্যে লাতিন আমেরিকা সহ পুরো বিশ্বে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, মার্কিন স্বার্থ রক্ষা এবং তেল বাণিজ্যের স্থিতিশীলতার জন্য কঠোর পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। এই বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ব নেতারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভারতের ভিসা নীতি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গুরুত্বপূর্ণ বক্তব্য। সাম্প্রতিক সময়ে ভারতীয় ভিসা জটিলতা এবং সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক হলেও আত্মসম্মানের সাথে কোনো আপোষ করা হবে না। ভিসা প্রাপ্তিতে বিলম্ব হওয়া সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক। তিনি আশা করেন দ্রুত এই সমস্যার সমাধান হবে। পাশাপাশি সীমান্তে বিএসএফের আচরণ নিয়ে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।